আমরা আজকে এই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট যেটা এখানে পরিদর্শন করলাম, এখানে 920 জন বুলেট ইনজুরি যারা চোখে গুলি লেগেছে এরকম রোগীদের এখানে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে এটা জানতে পেরেছি। এইখানে আজকে পর্যন্ত আমরা দেখলাম 47 জন চোখে ইনজুরি নিয়ে যারা গুরুতর আহত তারা এখানে ভর্তি আছেন। এর আগে বিভিন্ন পর্যায়ে এই 920 জনের রোগীকে বিভিন্ন পর্যায়ে তারা চিকিৎসা দিয়েছেন। কারো কারো দু চোখ পুরোপুরি ড্যামেজড হয়েছে, কারো কারো দুই চোখ আংশিক ড্যামেজ হয়েছে, কারো এক চোখ পুরোপুরি ড্যামেজ হয়েছে, কারো এক চোখ আংশিক ড্যামেজ হয়েছে, কারো কারো মাইনর ইনজুরি হয়েছে, কারো মুখমণ্ডলে গুলি আছে। তবে 100% এখানে যে সমস্ত রোগী এসেছেন যাদের চোখে গুলি লেগেছে সবারই গানশট ইনজুরি বলে এখানে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। শরীরের মধ্যে অসংখ্য গুলি আছে, সেগুলো আছে যেটা চোখের সাথে হয়তো রিলেটেড না। আমরা তাদেরকে আজকে এখানে দেখলাম এবং এখানে যারা বিশেষজ্ঞ ডক্টর সহ যারা অন্যান্য ডাক্তার নার্স আছেন তাদের মাধ্যমে আমরা এই তথ্যগুলো জেনেছি। এবং তারা যেটা বলছেন যে প্রথম দিকে যারা গুলিবিদ্ধ এখানে চিকিৎসার জন্য এসেছেন তারা কিন্তু ভয়ে, পুলিশের ভয়ে তাদের নাম ঠিকানা বলতে চাননি, দ্রুততম সময়ে এখানে চিকিৎসা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছেন। যাদেরকে ভর্তি করা দরকার ছিল, থাকতে বলা হয়েছে, তারা সেটা থাকতে চাননি, কারণ তারা আশঙ্কা করেছেন পুলিশ হয়তো তাদেরকে ধরে নিয়ে যাবে। একটা ছেলের সাথে তথ্য আমরা জানি যে তাকে একবার গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিয়ে ফেরত দিয়ে আবার যখন সে দ্বিতীয় দফায় ফলো আপে আসছিল, রাস্তা থেকে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে, একটা বাচ্চা ছেলে, তাকে 12 দিনের রিমান্ডে নিয়ে তাকে রাখা হয়। পরবর্তীতে স্বাধীনতার পরে সে আবার নতুন করে জেল থেকে বের হয়। এবং আজকে বেদনাদায়ক অনেকগুলো স্টোরি, আমরা প্রত্যেকের জন্য এক একটা বেদনাদায়ক স্টোরি আমরা শুনেছি। পারভিন নামে একজন ভদ্রমহিলা এখানে চিকিৎসাধীন আছেন এক চোখে গুলিবিদ্ধ হয়ে। তিনি যাত্রাবাড়ি এলাকাতে ছিলেন, সেখানে তার বাসা ছিল। বাসার থেকে বের হয়ে তিনি যাচ্ছিলেন, সেখানে ব্রিজের নিচে বা যেটা কি বলে ফ্লাইওভারের নিচে অসংখ্য গুলিবিদ্ধ ছেলে পড়েছিল। একটা ছেলে তাকে ইশারা দেয় যে আমি গুলিবিদ্ধ নড়তে পারছি না, আমাকে একটু ধরে সরান এখান থেকে। তো তাকে সে বুকে জড়িয়ে কোলে করে নিয়ে সরার চেষ্টা করে। ওই ছেলেটাকে কোলে নেওয়ার পরে সেই ছেলেটা ইউনিফর্ম পরা ছিল, গলায় একটা আইডি কার্ড ছিল। যখন তাকে বুকে নেয় এই সময় আরেকটা গুলি এসে ওই ছেলেটার পিঠে গুলিবিদ্ধ হয় এবং ছেলেটা তার বুকেই শহীদ হয়ে যায়। উনি যখন পিছনে ফিরে যখন আবার দেখার চেষ্টা করছিলেন যে গুলিটা কোন দিক থেকে আসছে, তখন আরেকটা গুলি এসে তার চোখে লাগে এবং সেই গুলি নিয়ে তিনি এখানে চিকিৎসাধীন আছেন। এবং তাদেরকে দুজনকে একসাথেই ঢাকা মেডিকেলে প্রথমে নেওয়া হয়, তারপরে ছেলেটা সেখানে মারা যায় বা গুলিবিদ্ধ অবস্থায় তাকে, শহীদ অবস্থায় তাকে সেখানে নেওয়া হয়। তো এই যে আমরা দেখলাম যে তাদের যে অপারেশন হয়েছে, অপারেশনের পরে যে পিলেটগুলো চোখ থেকে বের করা হয়েছে, অনেকের ফাইলের মধ্যে কিন্তু এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। তো যারা বাইরে থেকে বলার চেষ্টা করেছেন যে বন্দুক থেকে গুলি করা হয়নি, চোখে গুলি করা হয়নি, পুলিশ গুলি করেনি, দিস অ্যান্ড দ্যাট, তো সেগুলোর প্রমাণ হচ্ছে যে এখানে 100% গানশট ইনজুরি এবং সেগুলো করা হয়েছে বুক থেকে উপরের দিকে, মানে উদ্দেশ্যই ছিল হত্যা করা অথবা পার্মানেন্টলি ডিসেবল করে দেওয়া। তো এগুলো আমরা এখানে দেখেছি, এগুলো তথ্য প্রমাণ আমরা সংগ্রহ করেছি। আমরা আরেকটা কথাও যেটা বলেছি, আমাদের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের যোদ্ধা যারা, শহীদ যারা, তাদের পাশাপাশি আমাদের ডাক্তার সমাজ, এই হসপিটালের চিকিৎসক যারা আছেন তারা অসম্ভব রকমের সার্ভিস দিয়েছেন, দিনরাত টানা 72 ঘন্টা পর্যন্ত ডিউটি করেছেন, এটাও আমরা দেখতে পেয়েছি। তাদেরকে আমরা মনে করি যে এই মুক্তিযুদ্ধের অন্যতম সৈনিক এবং অংশীদার। তাদের প্রতি জাতির পক্ষ থেকে আমাদের কৃতজ্ঞতা। আমরা চাইবো তারা আরও তথ্য দিয়ে আমাদেরকে এই মামলা পরিচালনার ব্যাপারে সাহায্য করবেন। এটা ছিল মোটা দাগে আজকে আমাদের কথাবার্তা। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়।